তো বন্ধুরা, আপনারা তো জানেন আমি সুন্দর ছোট ছোট দুল বানাতে খুব পছন্দ করি। আর এর আগেও আমি অনেক দুল বানিয়েছি। আর আজকেও আমি একটা খুব সুন্দর দুটি ডিজাইনের দুল বানাবো। আর সেটা কিভাবে বানাবো সেটাই আমি ডিটেলসে দেখাবো। যেমন এই দেখুন, আমি এক টুকরো মাটি নিয়েছি আর হাতের শেপে বেশ এইভাবে একটা বরফির মতো বানিয়ে নিচ্ছি। আর বেশ সুন্দর করে পাতলা করেই বানিয়ে নিচ্ছি, কারণ কানের দুলের জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে যেন হালকা হয় অথচ সুন্দর এবং বড়, মুখে মানানসই দেখতে লাগবে, ভালো লাগবে, এমন কিছু বানানো দরকার। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে আমি এই বরফির মতো প্লেটটিতে আমি সুন্দর করে ছোট ছোট মাটির মোটিভ লাগিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে ডিজাইন বানাচ্ছি। তো এভাবে আমি প্রথমে ডিজাইন বানিয়ে নেব, তারপরে এটাকে একটা ডাইস বানিয়ে নেব, যাতে আমি একদম সেম সাইজের এবং সুন্দর মসৃণ জোড়া দুল বা আরও অনেক দুল আমি বানাতে পারি। তো তার জন্যে আমি এটা থেকে একটা ডাইস বানিয়ে নেব। আর ডাইস কিভাবে বানাতে হয় আমি আমার পিছনের অনেক ভিডিওয়ে দেখিয়েছি। আর যদি আপনাদের ডাইস বানানো শেখার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিও পিছন দিকে অর্থাৎ শুরুর দিকে একটু ফলো করে দেখবেন। আশা করি অনেকগুলি ভিডিওতেই আমি কিভাবে ডাইস বানাতে হয় দেখিয়ে দিয়েছি। তো আমি এইভাবে এই ডাইস থেকে আমি এটা তুলে নিলাম। আর এই যে আমার মাম্মা এসেছে আমাকে ফুল দিতে, যে মাম্মা তুমি ফুল দিয়ে ভিডিও করো। আমি সরিয়ে দিচ্ছি, যতবার সরিয়ে দিচ্ছি ততবার আমার মাম্মা এসে আমাকে ফুল লাগিয়ে দিচ্ছে। যাই হোক, এই যে আমার মাম্মা হাল ছাড়বে না। আমার এইভাবে আমি অনেকগুলো ডাইস বানিয়ে নিয়েছি। আর এইগুলো আমি এবার প্লেটের উপর সাজিয়ে নিচ্ছি। দেখুন, আমি এতগুলি ডাইস বানিয়েছি। তো ডাইসগুলো আমি পরপর সাজিয়ে রাখছি, পরে এগুলো আমি ডিজাইন করে নেব এবং নিজের যেমন মনে হবে তেমনই সাজিয়ে নেব। তো আমি এতগুলি ডাইস থেকে এতগুলি প্লেট আমি কানের দুলের জন্য বার করেছি। দেখতে ঠিক যেন একটা সুন্দর ম্যাজিকের মতো লাগছে, কিন্তু সত্যি একটি যদি সুন্দর ডাইস বানানো যায় তার থেকে এমনই সুন্দর কাজ সব পাওয়া যেতে পারে। তো এবার আমি ডিজাইন করব। এই যে আমার হাতের টুল আমি নিয়ে নিয়েছি আর আমি ডিজাইন করতে শুরু করে দিয়েছি। তো এইভাবে আমি এগুলো ডিজাইন করব। আমি আমার ডিজাইনগুলো আমি সম্পূর্ণ আমার নিজের মনের মতো করে করি। তো জানি না এর আগে কেউ আমার ডিজাইন করেছে কিনা, কারণ আমি কিন্তু কারোর ডিজাইন দেখে বা কোনো কিছু দেখেই আমি করি না। আমার মাথায় যা আসে আমি সেটাই করি। তো এইভাবে আমি একটুখানি ডিজাইনটা একটু মোটিভেট করব। তো তার জন্য এখানে একটু নরম মাটি লাগিয়ে নিলাম আর একটা ছোট্ট পুঁথির মতো বানিয়ে এখানে বসিয়ে দিলাম। এবার আমি একটু ঝুড়ি লাগাবো, কারণ একটুখানি ঝুড়ি হলে দেখতে বেশ ভালো লাগবে। তার জন্য আমি নিয়েছি এই তারগুলি, ছোট ছোট তারগুলি আমি কেটে নিয়েছি। আর আমি আগেই বলেছি এই তারগুলি পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে। শুধু নিজের দরকার মতো তারটি পছন্দ করে নিতে হয়। আর তারপরে আমি এই ছোট্ট ছোট্ট ঘন্টার মতো বানিয়ে নিচ্ছি। এই ঘন্টাটাও আমি একটু ডিজাইন করে নেব। এই তার সরু তার দিয়েই ডিজাইন করব, কারণ এই ঘন্টাগুলি খুবই ছোট্ট। তো আমার হয়ে গেছে দুটি ঘন্টা। আর এবারে আমি পিছনে একটি তারের রিং লাগিয়ে নিলাম। আর এবার আমি এগুলো এই দুলের সাথে সুন্দর করে ঝুলিয়ে দেব। এই যে আমি ঝুলিয়ে দিলাম। তো আমি কখনো দুলে একটি ঘন্টা, কখনো দুটি ঘন্টা, কখনো 3টি ঘন্টা, আমার যখন যেমন ডিজাইন আনার ইচ্ছা হবে আমি সেভাবে লাগিয়ে নেব। আর এই মাথায় একটি বল লাগিয়ে নিলাম দুলটাকে আর একটু বড় এবং ভারী জমকালো করার জন্য। আর একটু বড় পিন নিয়ে আমি লাগিয়ে দিলাম। এই হয়ে গেল। তো এবারে আমি একটুখানি এই ডিজাইনটা কমপ্লিট করে নিই ডট ডট দিয়ে। এই ডট ডটগুলো দিলে বেশ দেখতে ভালো লাগে।
আর এই বলটা এই ডট ডটগুলো দিলে কি হয়, এটা একটা ডিজাইন তৈরি হয়। আর কি হয়, শুকিয়ে যাওয়ার সময় এই বলগুলো ম্যাক্সিমাম সময় ফেটে যায়, বাট এতে এই ধরনের ডট ডট দেওয়াতে ফাটে না। আর এই ডিজাইনগুলো একটু যেগুলো মিশে গেছে একটুখানি ক্লিয়ার করে দিলাম। তো এই হলো আমার প্রথম রাউন্ডের দুল। তো এরকম আমি আরেকটি দুল বানিয়ে নিয়েছি। তো সেই দুলটি এই পাশে রাখলাম। দেখুন আমি দুটি দুল কি সুন্দর সমান সমান বানিয়ে নিয়েছি। আরও একটি দুল আমি বানাবো, কানের দুল। তো তার জন্য আমি দুটি সমান আকারের ছোট্ট ছোট্ট বল নিয়েছি। আর এ দুটি দিয়ে বানাবো আমি ছোট্ট দুটি সুন্দর ঘন্টা। যে ঘন্টাটা হবে আগের থেকে একটু সুন্দর আর একটুখানি বড় এবং বেশ একটু অন্য ধরনের। তো আমি এই যে ছোট্ট করে দুটি বাটির মতো বানিয়ে নিচ্ছি, খুবই ছোট্ট। আমি এর জন্য ইউজ করছি পেনের পিছন দিকটা। এই যে আমার হাতে একটা ব্ল্যাক পেন, এটা দিয়ে আমি ব্যবহার করছি। এবার আমি এই ছোট্ট ঘন্টা দুটোর মাথায় দুটি ছোট্ট ছোট্ট বল লাগাবো। এই যে একটু নরম মাটি লাগিয়ে আর এই বল দুটোকে পেস্ট করে দিলাম। এটাই এর আঠা। তো লাগানো হয়ে গেছে। এবার আমি কি করব, একটা পিন, এই যে পিন ঝুলাবার জন্য, তো আরেকটি পিন এখানে লাগিয়ে দেব। ঠিকঠাক মাপসই পিনটা আমার দরকার, এই যে পেয়ে গেছে। আর এই লাগিয়ে দিলাম। এবার একটু ডিজাইন করে দিতে হবে। প্রথমে একটা লাইন টানবো। এই এত ছোট ঘন্টায় কি আর ডিজাইন দেব, যা যায়। তো সুতরাং পেন্সিল দিয়ে আমি কিছু লাইন্স টেনে দিলাম। এটারও তাই, সেম টু সেম এই পেন্সিলের মুখ দিয়েই আমি টেনে দিলাম, এতে আমার সুবিধা হয় বেশি। যাই হোক, এবার একটু শুকিয়ে নেব। একটু শুকিয়ে নিলে এগুলো পরে থেপড়ে থুপড়ে যায় না। আর তারপরে আমি এবারে সেই ডিজাইন করা প্লেট দুটিতে আমি এই ঘন্টা দুটি লাগিয়ে নেব। তো আমি একটু টুলস দিয়ে ডিজাইনগুলো করে নিই। আর এই যে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। আর এবার শুধু আমি এই দুটো লাগিয়ে দিলেই হয়ে গেল। এই যে আমি লাগিয়ে দিলাম। দেখুন এই ঘন্টাগুলো লাগাতে আরও কত সুন্দর লাগছে, একটা অন্য ধরনের লুক দিচ্ছে। তো এগুলো আমি শুকিয়ে নেব। আর তারপরে আমি এগুলোকে চেষ্টা করব আজকে কীভাবে পুড়িয়ে রং করে দেখানো যায় কিনা। কারণ আমি প্রত্যেকবারই এমনি ক্লে আর্ট করে দেখিয়ে দিই, কিন্তু আমি পোড়াতে পারি না, কারণ তার জন্য যে সময়টা লাগে সেটা আমার পাই না। তো জন্য আমি চাইছি একেবারে এই দুল দুটি একেবারে কালার করেই প্রেজেন্ট করতে। তো আমি পাশে আরও দুটি ঝুড়ি লাগিয়ে নিচ্ছি, এতে দুল দুটি বেশ আরও একটু জমকালো লাগছে আর ভারী এবং জমকালো লাগছে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই দুলগুলো দেখতে যতই বড় লাগুক আর যতই ভারী লাগুক, এগুলো কিন্তু মোটেই ভারী নয়, একদমই কানের সাথে। আর এবারে দেখুন এই যে আমি একটি লোহার কড়াই নিয়েছি। তো আমি এই দুজোড়া আমি শুকিয়ে নিয়েছি। আর আমি চাইবো এই দুজোড়া দুলই আমি পুড়িয়ে নিয়ে, অর্থাৎ ফার্নিশিং করে নিয়ে কালার করতে। তো তার জন্যে আমি একটা ছোট ব্যবস্থা নিয়েছি। সেই ব্যবস্থার জন্য আমি লোহার কড়াইটি নিয়েছি। আর এখানে একটু ছাই আমি একটু ছড়িয়ে দিলাম, কারণ কড়াইটি একটু ভিজে ভিজে ভাব আছে। আর আর আমি কিছু পাতা, এই যে শুকনো পাতা ভেঙে দিচ্ছি। দুলগুলি এই লোহার কড়াইয়ের উপরে না থাকে, এই পাতার উপরে অর্থাৎ আগুনের উপরে থাকে। তো তার জন্য আমি কয়েকটি পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি আপনাদের জন্য প্রেজেন্ট করছি আজকে একটু অন্যরকমভাবে। কেমন লাগছে, যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে আসছি, এই যে দুলগুলি আমি 4টি দুল শুকিয়ে নিয়েছি রৌদ্রে তাড়াতাড়ি করে। কালকেই আমি রৌদ্রে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে। তো এইভাবে আমি এর উপরে বিছিয়ে দিলাম। আর এবারে আমি আগুন লাগিয়ে দেবো। সুতরাং আর একটু পাতার উপরে ঢাকা দিয়ে দিই শুকিয়ে। আমি দেখতে চাই যে অতি কম জ্বালানিতে প্রতিটা কাজই যাতে মানে একেবারে বানানোর সাথে সাথেই শুকানো, পোড়ানো এবং কালার করা সবকটিই দেখানো যায়। তো
তো আমি আমার লাইটারের সাহায্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি। আর ঠিক ধুনুচির মতো একটা ব্যাপার আমি এখানে তৈরি করছি, যে ছোট্ট আগুনে এক জোড়া বা দুজোড়া দুল বা ছোট্ট কোনো কাজ, যেটা আধ ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে পুড়িয়ে নেওয়া যায় কিনা, সেটাই আমি দেখতে চাইছি। এখানে আমি ইচ্ছা করলে গ্যাস ইউজ করতে পারতাম, কিন্তু আমি অতি প্রয়োজন ছাড়া গ্যাস ইউজ করব না। তো কুটির শিল্প আমি চাইছি কুটির শিল্পের নিয়মেই দেখাতে। এটাই আমার প্রচেষ্টা আজকের ভিডিওয়, যে কোনো রকম গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন না জ্বালিয়ে একেবারে হাতেই বাড়ির ছোটোখাটো জিনিসগুলি জোগাড় করে নিয়ে, যেমন এই যে পড়ে থাকা কাগজ, বাড়তি কাগজ, এই যে শুকনো পাতার টুকরো, আর একটা লোহার কড়াই। তো এইভাবে আমি চাইছি কম খরচে এবং কম সময়ের মধ্যে কিভাবে পুরো কাজটি, কুটির শিল্পের পুরো কাজটি দেখানো যায়। তো আগুন তো ধরে উঠছে আস্তে আস্তে, একটু কসরত করতে হবে, কারণ এই ধরনের আগুন চট করে ধরে না, আর ধরে গেলে একবার তো আর কোনো কথাই নেই। তো আমি এই যে কয়েকটি ঘুঁটে এনেছি, আমি বেশি ঘুঁটে পোড়াবো না, কারণ বলেছি যে কম জ্বালানি কম সময়ের মধ্যে আমি দেখব কি হয়। আমার কোনো ধারণা নেই এইভাবে হয় কি না, এটা আমার ফার্স্ট টাইম। তো এই লাইটারটার দরকার নেই, আমি রেখে দিলাম। এখন আমি এই ঘুঁটের টুকরোগুলো ছোট ছোট করে ভেঙে নেব। আর উনুনটা বারবারই মানে জ্বালানিটা বারবারই নিভে যাচ্ছে। যাকে যতবারই নিভে আমি কাগজ দিয়ে আবার ধরিয়ে দেব। তো আমি ছোট ছোট ঘুঁটেগুলোর টুকরো আমি সাজিয়ে দেব। বেশি না, 10-12টি ঘুঁটে আমি এনেছি। আর এই কাগজগুলো দিয়ে প্রথমে ভালোভাবে জ্বালানিটাকে জ্বলিয়ে নিই, ভালোভাবে জ্বালিয়ে দিই। তো আগুন তো জোরেই উঠছে, আশা করি ভিতরের অংশ জ্বলেও গেছে, মানে ঠিকঠাক আগুন লেগে গেছে। এবার শুধু ভালোভাবে আগুনটা তৈরি করে আমি ছেড়ে দেব। তারপর আমি এখান থেকে চলে যাব। এখানে আমি আধা ঘন্টা পরে আসব, এসে দেখব কি হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শেষ অবধি এটাকে স্কিপ করবেন না, আপনারা দেখুন। আশা করি আজকে যে প্রচেষ্টা, এটা আমার সার্থক হবে। এর আগে আমি আমার ওই যে দূরে নীল ফাইবারের নিচে দেখা যাচ্ছে একটা উনুন, ওটাতেই আমি যতবার ফার্নিশিং করেছি দেখিয়েছি, কিন্তু আজকে আমি এই প্রসেসটা নিলাম, কারণ ওরকম একটা ছোট গোল ফার্নিশ জ্বালতে গেলে অনেকটাই ক্লিয়ার দরকার হয়, অনেকটাই অর্নামেন্টস হোক বা ক্লিয়ার ইনস্ট্রুমেন্টস হোক, অনেকটা লাগে। কিন্তু আমি চাইছি যে একটি দুটি জিনিসও রেডি করে নেওয়া যায় চটজলদি, প্রয়োজন মতো। তো এই আজকে একটাই সমস্যা হচ্ছে, বারবার নিভে যাচ্ছে। এইভাবে তো আমি জ্বালিনি। তো আমাকে মনে হচ্ছে বেয়ার গ্রিলসের পদ্ধতি ফলো করতে হবে, তাহলে আর নিভবে না। তো পরের দিন আমি চেষ্টা করব বেয়ার গ্রিলস যেভাবে আগুন ধরান, ওনার পদ্ধতি অবলম্বন করে আগুন ধরাতে, তাহলে আর আমার এত ধোঁয়া খেতে হবে না। ভীষণ ধোঁয়া উঠছে, আর চোখ মুখ তো একেবারে আমার ধোঁয়ায় চলে যাচ্ছে। তা হোক, নতুন কিছু করতে গেলে তো এটুকু কষ্ট সহ্য করতেই হবে। যাই হোক, আগুনটা ঠিকঠাক জ্বলছে, নিভছে, আর ধোঁয়াও হচ্ছে। আর আমিও বসে আছি লাইটার নিয়ে, যতবার নিভে যাচ্ছে ততবারই ঠিকঠাক। আসলে কি হয়েছে, এটা ঠিকঠাক সাজানো হয়নি। যদি এটা ঠিক তাঁবুর মতো করে একটু উঁচু করে সাজিয়ে দিতাম, তাহলে আর আগুনটা নিভতো না। যাকে আমার কাছে লাইটার আছে, আমি আবার ধরাবো। তো এইভাবেই এইগুলো পুড়ে গেলে আশা করি হয়ে যাবে, এই যেটুকু জ্বালানি এর মধ্যে রয়েছে। আর ধোঁয়া উঠছে, পুরো আগুনটাও ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এখন আমি এভাবেই ছেড়ে দিয়ে যাব। তো এসে আমি দেখবো আধ ঘন্টা পরে কি অবস্থা হয়েছে। তো আমার তো এখন এই অবস্থা। যাই হোক, আমার এগুলো হয়ে গেছে।
এখন আমি এসছি, একটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব একটা গরম নেই, হালকা, আবার তাও অনেক গরম। উফ, তোমার হাত দেওয়া যাচ্ছে না। এই যে আমার অর্নামেন্টস মানে ইয়াররিংস, তো এগুলো হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। কি করে তুলবো, এত গরম যে হাত লাগানোই যাচ্ছে না। যেভাবে হোক একটু সাবধানে হালকা করে ধরে আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ভাবে পুড়ে গেছে, আর কালারটাও এসছে দারুণ, একেবারে ব্ল্যাক কালার এসছে, চারকোল কালার, দারুণ লাগছে কালারটা। মনে হচ্ছে মানে কোনো কালার করার দরকারই নেই, ভীষণ সুন্দর। আর আর একটু দুটি আছে, এই যে পাওয়া গেছে, এই দেখুন, এই যে এই আমি ভালোভাবে ধরতেও পারছি না, এত গরম রয়েছে এখনো পর্যন্ত। তো এই যে আমি চারটি তুলে ফেলেছি, মানে দুজোড়া। এই দেখুন কি সুন্দরভাবে, এত এত সুন্দরভাবে কালারটা হয়েছে, ন্যাচারাল কালার একেবারে, মনে হচ্ছে যেন কালো কেউ কালার করেই দিয়েছে। ভীষণ সুন্দরভাবে পুড়েছে। আর পুরো ও মানে অর্নামেন্টসটাই সর্বত্র একই রকমভাবে কালারটা এসছে, ব্ল্যাক কালার। তো এবারে আমি একটু দেখবো যে কালার এক্সপেরিমেন্ট করে দেখবো কি কালার ভালো লাগে এর উপরে। তো আমি তো এর আগে কখনো ব্ল্যাক করে পোড়াইনি, আমি এর আগে এগুলোকে সবসময় টেরাকোটা কালার যেভাবে আসে সেইভাবেই পুড়িয়েছি। তো এবারে আমি এগুলোকে একটু কালো করেছি। আমি জানতাম না যদিও এভাবে কালো আসবে, এরকম একটা সুন্দর কালার আসবে। এটা আমি দেখলাম যে এইভাবে অল্প একটু জ্বালানিতে হয় কিনা, তো দেখতে গিয়ে দেখলাম যে ভালোই হয়েছে, ভীষণই ভালো হয়েছে। আর আমি এখন একটুখানি এই ব্ল্যাকের উপরেই একটু আমি দিচ্ছি তো রেড কালার, খুব একটা আমার মনের মতো হচ্ছে না, তাও দেখছি যে কেমন লাগে। তারপরে যদি আমার ঠিকঠাক মনে না হয় তো আমি কালার চেঞ্জ করে ফেলবো। আমি এরকমই করি, যতক্ষণ না আমার মনে স্যাটিসফ্যাকশন আসছে ততক্ষণ আমি কালার দিয়ে দিয়ে এগুলোকে এক্সপেরিমেন্ট করতেই থাকি কোন কালারটা কোনটার উপরে যাবে। তো এখানে দেখলাম মোটামুটি, তো আমি এইভাবে লাস্ট এইভাবে কালার করলাম।